কতক্ষণ ধরে দাঁড়ায় আছেন এখানে? 6টা থেকে এই পর্যন্ত দাঁড়ানো আছে। কিসের জন্য দাঁড়ায় আছেন? আমাদের পূর্ববাসন চাপার জন্য। এখন পর্যন্ত কেউ আসেনি আপনাদের সাথে দেখা করার জন্য? সাথে কোনো একটা সমন্বয়ক এসে আমাদের আশ্বাসও দেয় নাই যে আপনারা বসেন, কি আমরা দেখতেছি কি আশা বিষয়, কোনো সিদ্ধান্ত নেই। ঠিকানা হলো আমার রামপুরা, রামপুরাই আপনার কতক্ষণ ধরে বসে আছেন? কালকে থেকে বসে আছি। আপনারা যে এই যে আজকে যে আন্দোলনটা বা আজকে যে কর্মসূচিটা আপনারা করেছেন, এক বছর কি কি কারণে আপনারা এই অবরোধ কর্মসূচিটা আমি কম শুনি বাবা, আবার প্রথম থেকে আপনারা যে অবরোধ কর্মসূচিটা গ্রহণ করেছেন আজকে এই শ্যামলী স্কয়ার মোড়, এই অবরোধ কর্মসূচি গ্রহণ করার পিছনের কারণ কি? আমাদের দাবি আদায়ের জন্য আমরা এখানে দাবিগুলো বলেন। আমাদের দাবিগুলো আগামীতে বলা হচ্ছে, এবারও আবার নতুন করে বলি। আমাদের দাবি সুচিকিৎসা দিতে হবে, সুচিকিৎসা দিতে পারেনি। 2 নম্বর দাবি আমাদের পুনর্বাসন করতে হবে, সেটাও করতে পারেনি। 3 নম্বর দাবি আমাদের হেলথ কার্ড দিতে হবে, সেটা দিতে চাইছে কিন্তু সেটাও দিতে পারেনি আজ পর্যন্ত। আমাদেরকে দিতে হবে রাষ্ট্রীয় সম্মান, রাষ্ট্রীয় সম্মান যে পুনর্বাসন, এটা কিছুই করেনি। খালি কয় দেওয়া হবে কিন্তু এতদিন হয়ে যাচ্ছে আমাদের কোনো আলোচনা কাজই কমপ্লিট করে। এই যে জুলাই ফাউন্ডেশনের একটা নাম আছে, তার ঠিক থেকে টাকা আসছে, কিন্তু আহত আমরা 22,000 দিচ্ছে, কেবল 2,000। আজ কতদিন হয়ে যাচ্ছে? আমরা তো এখানে মেডিকেল পড়ে আছি, এখানে মেডিকেলে খরচ প্রতিদিনের জন্য 7,700 টাকা। পক্ষ থেকে আমরা শুনতেছি তারা আলোচনা করতেছে, বসতেছে। এখানে আনুষ্ঠানিকভাবে এখানে কিছু হবে, যতক্ষণ না হবে। এটা কতক্ষণ চলবে এই অবস্থান? এটা কোনো নির্দিষ্ট টাইম নাই। পুরোদিন এখানে রান্না বাড়া হবে। এখানে ড্যাক আসবে, চাল আসবে, পকেটে টাকা দিয়ে টাকা নিয়ে এসেছি, পকেটে রান্না বাড়া করে খাবো। দাবি আদায় করে সবাই ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। শুনছিলেন এই আহতরা তাদের দিতে হবে এবং তাদের যে দাবি, এবং তারা বলছেন যে তাদেরকে দায় মুক্তির বছর লাগবে 1 লাখ করে টাকা দিতে, রাষ্ট্র চালায়। ওটা তো ভাই ভিক্ষা না, ওটা কি ভিক্ষা? আপনারা জানেন কতজন আহত? সবাই 4,500 মতো মারা গেছে। না আহত কতজন? 25 থেকে 30,000। মজার বিষয় হলো লিস্ট করা হয়েছে মাত্র 11,000। মাত্র 11,000 লিস্টে ঢুকছে। আপনাদের এখানে কোনো সমন্বয়ক এখনো পর্যন্ত আসেনি? ভাই সমন্বয় সত্যই বলবেন, আমার তো কিসের সমন্বয়? ওনাদের ব্যক্তিগত ব্যক্তিগত দলগত নিয়ে সমন্বয়কে গুলি খাইছে ভাই। যে যুদ্ধ হয়েছিল, আর কি চোখ আছে? তারা জীবন দিয়েছিল, তারা এরা দলের পক্ষ থেকে ওরা আসলে আমরা কোনো ভাবি না যে 17 বছর দেশ হয়ে চান আমাদের আসুক না, তাদের কি রাগ হটাইছে? এদের তাজা রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা দেশ স্বাধীন পেয়েছি। এদের কি খেয়াল না দিলি এটা হবে না। সর্বপ্রথমে